আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে এসেছি একটি সংরক্ষণ পদ্ধতি রেসিপি নিয়ে। তালের সিজন তো চলে এসেছে, তো তাল কিন্তু সবাই খুব কম বেশি পছন্দ করে থাকি আমরা। তো তাল দিয়ে বড়া, পিঠা, কেক খাওয়া হয় অনেকেই। কিন্তু অনেকেই তালের রস বের করা এবং সংরক্ষণ করা ঝামেলার মনে করে কিন্তু তাল খেতে চায় না। তো আজকে খুব সহজেই কিভাবে তাল থেকে রস বের করা যায় সহজ পদ্ধতিটি এবং সংরক্ষণ পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমাদের পাকা তাল নিতে হবে এবং পাকা তালের এই যে মুখের অংশটা তুলে ফেলতে হবে। তারপর এটাকে ছিলে নিতে হবে। ছিলে এটাকেই একটা বড় বলে নিয়ে নিলাম। সবগুলো তাল থেকে এরকমভাবে বিচি ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে। তারপর এই যে এরকম গ্রেটার তো সবার বাসায় থাকে। তো এই গ্রেটারের সাহায্যে আজকে আমরা তালের রসটা বের করব। তো এখানে শুধু পিওর রসটা বের হবে, এখানে কোনো পানি পানি রস বের হবে না। অনেকে অনেক রকমভাবে এই তালের থেকে রস নিয়ে থাকে, কিন্তু এই পদ্ধতিতে দেখতেই পারছেন একদম ঘন যে তালের রসটা আছে সেটা বের হচ্ছে। তো এই যে দেখুন, এরকম গ্রেটারের সাহায্যে খুব সহজেই কিন্তু গ্রেট করে এই যে দেখুন এখানে কিন্তু একটুও রস নেই আর। তো আমাদের একটা তালের বিচি থেকে তালের রস নেওয়া হয়ে গিয়েছে। তারপর এরকমভাবে আমরা সবগুলো তালের বিচি থেকে রস নিয়ে নিব। অনেকেই আছে পানিতে ভিজিয়ে, তালের আটি ভিজিয়ে তারপর রসটা সংরক্ষণ করে। সেক্ষেত্রে কিন্তু তালের রসটা যে বের হয় সেটা পানি পানি বের হয় এবং সেটাকে জাল দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু জাল দিলে তালের যে পাকা তালের যে গন্ধটা সেটা কিন্তু থাকে না, আর টেস্টটাও কিন্তু তেমন আসে না। এই যে এখানে যে পিওর খাঁটি রসটা আছে সেটা দিয়ে যে কোনো পিঠা, বড়া, কেক বানালে কিন্তু একদম মানে পারফেক্ট একটা ঘ্রাণ বের হবে এবং খেতে অনেক মজা হবে। তো আমাদের সবগুলো তালের বিচি থেকে রস বের করে নেওয়া হয়ে গেছে। তারপর যে সামান্য আঁশ যদি থেকে থাকে সেজন্য আমরা এটাকে ছেঁকে চালনির সাহায্যে চেলে নিব। চেলে যেরকমভাবে একদম মিহি একটা পেস্ট বের করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে কত পিওর একটা রস বের হয়েছে। এবার এটাকে সংরক্ষণ করার পালা। এটাকে কোনো জাল দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটাকে জাস্ট এরকম অন টাইম বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং এটাকে পুনরায় ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।